আমাদের এখানে টাঙ্গাইল থেকে মোহাম্মদ আরিফ ভাই চলে আসছে ৬০ পিস অরিজিনাল মাসকবি চীনা হাঁসের বাচ্চা নেওয়ার জন্য। তো আরিফ ভাইকে আমরা বুঝিয়ে দিচ্ছি। তো আরিফ ভাই, আপনি যেরকম বলছিলেন এবং ভিডিও কলের মাধ্যমে দেখাইছি সেরকম পাইছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ পাইছি, খুব সুন্দর হয়েছে। তো আপনি বাচ্চা পেয়ে খুশি তো? হ্যাঁ, খুশি। আমি সারা বাংলাদেশ থেকে তো নিতে পারে না? হ্যাঁ ভাই, নিতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় খামারি ভাইয়েরা, আপনারা জানেন এই রাশিদুল পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির কিছু ভিডিও নিয়ে প্রতারক চক্র কিন্তু শুরু করে দিছে। আপনাদেরকে আমি জানাই, বাচ্চা নেওয়ার জন্য রাশিদুল পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি থেকে যখনই নেবেন, ভিডিও কলের মাধ্যমে এই রাশিদুল ভাইকে দেখে তারপরে আপনারা বাচ্চা অর্ডার কনফার্ম করবেন। আসসালামু আলাইকুম প্রিয় কৃষি খামারি ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এটি ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনে ভিডিও ধারণ করছি রাশিদুল পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি। আপনাদের সকলের পরিচিত মুখ রাশিদুল পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি, যিনি রয়েছে আমাদের সেই একেবারে আস্থাভাজন ব্যক্তি রাশিদুল ভাই। রাশিদুল ভাই এই অভাবনীয় সময়, অর্থাৎ এখন যখন চীনা হাঁসের রাজহাঁসের সংকটময় আসলে অবস্থা, অনেক খামারিরা রাজহাঁস এবং চীনা হাঁসের বাচ্চা অর্ডার করেও পাচ্ছেন না, অনেক সময় প্রতারণার শিকার হচ্ছেন। সেই সাথে অধিকতর অর্থাৎ অনেক বেশি অর্ডার করলে একসাথে পাচ্ছেন না। এই সময়টাতেই রাশিদুল ভাইয়ের প্যারেন্টস থেকে উৎপাদিত ডিম থেকে রাজহাঁস এবং চীনা হাঁস বিপুল পরিমাণ উৎপাদন হচ্ছে এবং সারা বাংলাদেশে রাশিদুল ভাই কিন্তু সুলভ মূল্যেই ডেলিভারি করছে, অর্থাৎ আগের মূল্যেই। তাই যারা এই সময়টাতে চীনা হাঁস এবং রাজহাঁসের বাচ্চা সহ অন্যান্য হাঁসের বাচ্চা দিয়ে খামার করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিও। আজকে চীনা হাঁসের দাম কেমন থাকছে, সেই সাথে রাশিদুল ভাই আসলে কিভাবে আগের দামেই এই সংকটপূর্ণ অবস্থায় বিক্রি করছেন সেটা জানবো। আমাদের পাশে রয়েছে রাশিদুল ভাই, কথা বলে আসেন। তো রাশিদুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হঠাৎ করে আমার অফিসে ইনশাল্লাহ ভালো। বসলাম। জি বসেন ভাই। আচ্ছা, কি করছেন? ওই ৬০ পিস বাচ্চা টাঙ্গাইল ভাই থেকে আরিফ ভাই মাসকবি জাতের চীনা হাঁসের বাচ্চা নিতে আসছে, তো তাই একটু ক্যাশ মামুটা করছে আর কি। আচ্ছা, তার মানে মেমো করছেন? জি, মেমো। কতগুলো আছে বাচ্চা আজকে? বাচ্চা আমার ওখানে আছে হলো ৫২০ পিস আমার। 520 হ্যাঁ। পিস। আচ্ছা, কোথায় কোথায় ডেলিভারি আজকে? আপনার পঞ্চগড় দেবীগঞ্জ আসে ৫০ পিস, পাবনাতে আছে আপনার হলো ১০০ পিস, আর এই যে ৬০ পিস নিয়ে গেল টাঙ্গাইল থেকে এসে। আর সিরাজগঞ্জ আমাদের পাশেই, মানে অর্থাৎ আমাদের কোর্টে, ওই পাশের কোর্টে থেকে এক ভাই অর্ডার করছে ১০০ পিস, আর বাদ বাকিগুলো আমার ওখানেই থাকবে। মানে এগুলো আবার খুচরা বিক্রি? যে আবার খুচরা হবে এবং আবার পরবর্তীতে অর্ডারে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা রাশিদুল ভাই, আমরা আসলে এসেছি যে এখন কিন্তু চীনা হাঁস এবং রাজহাঁসের বাচ্চা পাওয়াটা খুবই টাফ। জি জি। তারপরে আবার অনেক বেশি তো পাওয়া সম্ভবই না ধরা যায়। তো সেক্ষেত্রে এই সময়টাতে এত রাজহাঁস এবং চীনা হাঁসের বাচ্চা কিভাবে সম্ভব একটু বলেন? এটা আমাদের সম্ভব। আমাদের তো বর্তমান ৩০০-৪০০ প্যারেন্টস আছে, আর আমাদের ছাড়াও এ বাদেও এত বাচ্চার যেহেতু প্রয়োজন, বা বাচ্চা কেউ দিতে পারতেছে না, আমাদের আরও অনেক খামারের সাথে কথা বলা আছে, বাচ্চা বিক্রি করে আমরা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, মানে অন্যান্য যারা বাচ্চা উৎপাদন করে তাদের বাচ্চাগুলো আপনাদের মাধ্যমে বিক্রি? যে আমাদের মাধ্যমে, তারা তার সেল করতে পারে না, আমাদের দ্বারাই সেলটা করে দিয়ে। আচ্ছা, সেক্ষেত্রে এখন আমি বলতে পারি যে অ্যাভেলেবল, অর্থাৎ যত বাচ্চা একজন চায় সেটা দেওয়া সম্ভব? যে একদিনে যদি সে ১,০০০, ১,২০০, ২,০০০ চায় মাসকবি জাত, কিন্তু আমাকে ৩-৪ দিন সময় দিতে হবে, যেহেতু খামার থেকে নিয়ে এসে আমার সংগ্রহ করতে হবে একত্রে, তারপরে জিনিসটা ডেলিভারি দিতে হবে। আচ্ছা, এইভাবে হচ্ছে আপনি কন্টিনিউ কতদিন তাও করতে পারবেন, অর্থাৎ কতদিন চলবে? আর আল্লাহ বাচ্চা রাখে একটা না ৬.৫ মাস আমি চলবেই এরকম। শীতের টাইমে শুধু একটু ডিমটা কম দেয়, তখন একটু বাচ্চাটা একটু ক্রাইসিস থাকে। আচ্ছা, কিন্তু আমাদের কাছে কিন্তু তাও না, আমাদের অনেক খামারি যেহেতু আছে আপনি জানেন, মানে কম বেশি করে অ্যাডজাস্ট করে আবার ওটা যে অ্যাডজাস্ট করে কেউ যদি ৫০০ করে, আমরা সেখানে ১,০০০ আমরা সংগ্রহ করতে পারবো। আচ্ছা আচ্ছা, আমরা শুনছি কিন্তু রাশিদুল পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির যিনি রাশিদুল ভাই রয়েছেন, একেবারে ইয়ং জেনারেশন, এত অল্প বয়সে এত সুন্দর বিজনেসম্যান আসলে হওয়াটা অনেকটাই টাফ। আর বর্তমান যে অনলাইনের বিজনেসটা, অর্থাৎ এখন কিন্তু প্রতারণা চক্রে ভরপুর, সেখানে আসলে প্রতিযোগিতা করে রাশিদুল ভাইদের মতো প্রতিষ্ঠানগুলো টিকে আছে শুধুই বিশ্বস্ততা এবং ভালোবাসা থেকে। আর খামারিদের আস্থাভাজন হওয়ায় রাশিদুল পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির যে রাশিদুল ভাই রয়েছে, ওনার প্রতিষ্ঠানটি কিন্তু দিন দিন আরও উন্নয়নের পথে চলে যাচ্ছে। যারা রাজহাঁস এবং চীনা হাঁসের বাচ্চা এই সংকটাপন্ন সময়ে সংগ্রহ করতে চাচ্ছেন, রাশিদুল পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির সাথে যোগাযোগ করবেন এবং রাশিদুল ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন। রাশিদুল ভাই একটা অভিযোগ করেছে, অনলাইনে ওনার ভিডিওগুলো আসলে কাটছাট করে বা এডিটিং করে ওনার জায়গায় ওনার সব কিছুই থাকে, নাম্বারটা শুধু চেঞ্জ হয়ে যায়। তো আপনারা অবশ্যই এই বিষয়টা শেয়ার করবেন এবং
নিজের দিক থেকে একটু ভেবে দেখবেন যে বিষয়টা কেমন। আসলে রাশিদুল ভাইয়ের সাথেই কথা বলছে কিনা, আদৌ রাশিদুল ভাইয়ের নাম্বারটাই নাকি, ভিডিওটা অরিজিনাল নাকি, সেটা অবশ্যই দেখে তারপর আপনারা লেনদেন করবেন। তো রাশিদুল ভাই, বাচ্চা কোথায়? বাচ্চা আমার ওই পাশের রুমে বোর্ডিং এ রাখা আছে, এটা আমার অফিস তো, সেই জন্য বাচ্চা পাশের রুমে রাখছি। তাহলে আজকে মোট 500 পিসের মতো আমরা দেখতে পাবো। জি জি 500 পিস। তাহলে চলেন যাই দেখি চলেন। একটু বাচ্চায়। আসেন যাই এদিকে তো না? জি 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 পাশের রুমে ভাইজান, এই যে এখানে আমার বাচ্চাগুলো। ও আচ্ছা আচ্ছা, বাপরে আজকে তো অনেক বাচ্চা দেখতে পাচ্ছি। জি ভাইজান, বোর্ডিং তাহলে কমপ্লিট সবগুলো। এখানে মোটামুটি 500 আছে। জি জি 520 পিস। আচ্ছা, আমরা একটু বসেই কথা জি বলবো বসে নাকি? জি। আচ্ছা 520 পিস। জি আচ্ছা, আপনি কিন্তু সাদা বাচ্চা এর আগে বলছিলেন অনেক সাদা বাচ্চা বিক্রয় করেন। এগুলো তো আর শখের বসে, আচ্ছা, ওই আচ্ছা। বাসায় লালন পালনের জন্য 50টা 20টা এরকম আর নাই। সাদা বাচ্চার কি অবস্থা বলেন তো? সাদা বাচ্চা এগুলো আপনার ওজনে একই আসে, কিন্তু এগুলো খামার করার জন্য তো এত বাচ্চা হয়ও না এবং এত বাচ্চা নেয়ও না। আচ্ছা, সাদাগুলোর চেয়ে একটু এই মাছকবি এই জাতটা যে বেশি ওজন হয়, এই জন্য সাদা বাচ্চা যারা না, এটা হলো শখের বসে। তাহলে শখের বাস অর্থাৎ 20 পিস 10 পিস জি 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 জি। এদের দেওয়া হয় তো? এই সাদা অবশ্যই বাচ্চার কি আলাদা দাম হয় না? সাদা বাচ্চা জানেন যে এতগুলো বাচ্চার ভিতরে যদি 500 পিস, এখানে বর্তমানে 30টা আছে, একটু অবশ্যই দাম বেশি থাকে সবসময়ের জন্য। মানে সবসময় জি জি, এগুলো আগ্রহী বেশি। মানে কেমন বেশি থাকে? এগুলো যদি আমি এগুলো 170 টাকা পিস আজকে বিক্রি করছি, ওগুলো 80 টাকা বা 190 টাকা এরকম ভাবে বিক্রি করি। আচ্ছা, ধরেন একজন 100 পিস নিল, তার মধ্যে 10 পিস চাইলো, সেটা কি দাম বাড়ে নাকি একই? না না, ওই যদি আমার বাচ্চা এখন এতগুলো আছে, তখন আমি দেখবো যে এই খামারি আমার কাছ থেকে এতগুলো বাচ্চা নিচ্ছে, এই 10 পিস বাচ্চা নিচ্ছে, এখানে আমি কায়দা করে দামটা নেবো না, তাকে আমি মন খুশি মতো শখের জন্য দিয়ে দেবো। মানে ওটা আপন ইচ্ছে চলে যায়? জি যা আপন ইচ্ছে চলে যাবে। আচ্ছা, যাক, খুশি হলাম। আর যখন আলাদাভাবে কেউ 10 পিস চায়, সেখানে হচ্ছে দাম জি জি, আলাদা। তখন এক্সট্রা ভাবে তখন একটু দামটা বেশি হয়। আচ্ছা রাশিদুল ভাই, এখন এটা কয় দিনের বাচ্চা? এগুলো সব 15 দিন বয়স চলে। 15 দিন। জি। 15 দিন বয়সের বাচ্চা এখন কি দামে বিক্রি হচ্ছে? এখন আজকে আমরা এই সবগুলো বিক্রি করছি 170 টাকা করে খামারি ভাইদের 170 কাছে। টাকা করে? জি 170। আচ্ছা, এমনিতে পাইকারি যখন সেল করে তখন কি দামটা একটু কম? যখন আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন ভাই সেল করে, তখন তাদের জন্য তো একটু কম রেট আছে। 5-10 টাকা একটু কম? জি দাম অবশ্যই আছে। কম আছে। আচ্ছা, নরমালি যখন এটা দিয়ে খামার করার সময়, জি। এটা কি এখনই শুরু নাকি কখন শুরু একটু যদি বলেন? এই যে এখন আপনার বাচ্চাটাও তো এতদিন ছিল না, খুবই অল্প ছিল, এখন বাচ্চা আছে। এখন আপনার এই যে নিয়ে আপনার সামনে ঈদের পরপরই বিক্রি করে দিবে। এই 3 মাস পরে তো আমাদের এই মাছকপি জাতটা বিক্রি করার উপযোগী হয়। এই জন্য আমি বলি যে এখনো এই চীনাহাঁসের মানে মাছকপি কোরবানিদের কথা বলছেন? কুরবানির, কিন্তু এই জাতটা সারা মাসে এটা পালন করতে পারবে, শুধু এখন বলতে না। আমরা কিন্তু যতদূর জানি যে একটা মাছকবি জাতের চীনা হাঁস অনেকটাই সহজলভ্য এবং খাবারে সেক্ষেত্রে আবার ওজনের দিক থেকে অনেক বৃদ্ধি পায়। তো আপনাদের বিষয়টা কেমন আছে? এই চীনা হাঁস এটা যে কোনো খামারি ভাই জানে যে এগুলো খাবার খরচ খুবই কম, এগুলো একটা লাভজনক হাঁস, সবাই জেনে থাকে। আজ আপনাদের ভালোবাসা এবং খামারিদের ভালোবাসায় কিন্তু এত দূরে আসছি। এই কেনা না যে বেশি আগে ছিল অল্প খামারি, এখন আমাদের অধিক খামারি হয়ে গেছে। সেই জন্য আমরা বাচ্চার প্যারেন্টসও বেশি করে ফেলাইছি, এখন বাচ্চারও বেশি আগের চেয়ে বেশি সেল করতেছি। এটাতে ফলন আছে বিধায় আমরা এটাতে আসি, যে লাভ না থাকতো তাহলে তো আর আমরা এটা করতাম না। অনেকেই কিন্তু কমপ্লেন করছে যে চীনা হাঁসের বাচ্চা মারা যাচ্ছে বা সবগুলোই মারা যায় বা ডেলিভারি হওয়ার সময় মারা যায়। তো এই বিষয়টা আসলে আপনারা কেমন করে দেখছেন? এটা আমরা ডেলিভারির সময় যদি একটা বাচ্চা মারা যায়, এটা আমরা টাকা রিটার্ন দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা। সে যদি 500 নিল, তার ভিতর 2টা বাচ্চা মারা যায়, খালি বলবে রাশেদ ভাই আমার 2টা বাচ্চা মারা গেছে, সাথে সাথে তার টাকা রিটার্ন। আচ্ছা। আর তারপরে যখন বাসায় নিবে, এখানে জানেন যে যেহেতু এগুলো জীবন্ত জিনিস, এগুলো আপনার আমার কাছে ভালো পরিচর্যার সাথে। জি আমার কাছে ভালো, সেখানে একটু জার্নিং করা একটু অসুখ হতেই পারে, সেই ক্ষেত্রে ওষুধ পানি ব্যবহার করতে হবে। আচ্ছা, এই সেখানে নিয়ম কিছু কানুনগুলো হবে। কি আপনারা বলে দেন? এটা আপনি ধরেন যে বাচ্চা নেওয়া থেকে আচ্ছা। আপনার হাত যেদিন কেজি হিসাবে বিক্রি করবে, সেই দিন পর্যন্ত আপনার সবসময়ের জন্য পরামর্শ এবং কিভাবে খাবার দিলে পারে লাভবান করতে পারবে, কি কোথায় বাচ্চারা সেল করলে 10 টাকা লাভে বেশি বিক্রি করতে পারবে, সেগুলো আমরা সম্পূর্ণ বলে থাকি। আচ্ছা, এই একটা কথা বলেন, এই বাচ্চা বিক্রির আগে আপনারা অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেন, জি, জি। কিন্তু বাচ্চা বিক্রি হয়ে গেলে আমার কাছে অভিযোগ আছে আপনারা আর তাদের সাথে যোগাযোগ করেন না, এটা কেন হয়? আসলে আছে এরকম অনেক প্রতিষ্ঠানে আছে, এগুলো নাম যারা করছে যেখানে ঠকছে তারাই জানে। কিন্তু এই 7 বছর ধরে আমি এই ব্যবসার সাথে জড়িত এবং এই মাছকপি জাত মানে হাঁস মুরগি সকলের সাথে আমি জড়িত। কেউ এমন কোনো বিষয়ে বলতে পারবে না যে আমরা পরামর্শ দিই নাই এবং বাচ্চাটা বিক্রি করা পর্যন্ত তাদের পাশে আমি থাকিনি। এটা 100%-এর মতন 100% চ্যালেঞ্জ বলতে পারি যে কোনো খামারের সাথে। মানে তার মানে আমরা বলতে পারি যে রাশিদুল পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি, রাশিদুল ভাই এটা কখনোই হয় না। যে এটা কখনো হবে না, আমি যতদিন বেঁচে আছি
আমি ব্যবসা যদি নাও থাকে, একজন অন্য জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করে আমার কাছে ফোন দিবে, রাশেদ ভাই বাচ্চার এই সমস্যা কি করা যায়, আমি রাশেদ ভাই আমার মুখে থেকে জবান বের হওয়া পর্যন্ত আমি তাদেরকে পরামর্শ দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে যে বাচ্চাগুলো ডেলিভারি হবে বা প্রক্রিয়া হবে, এখন তো বোর্ডিংয়ে রেখেছেন, তো জি, জি। সেক্ষেত্রে ডেলিভারির আগে কি কি প্রক্রিয়া থাকে? ডেলিভারির আগে যখন আমরা বাচ্চাটা এখন লাইসোভিটের পানিটা খাওয়াই দিচ্ছি, কেননা জার্নিং করে যাবে, সেজন্য আমরা এটা একটা স্যালাইন জাতীয় মেডিসিন, এই জন্য লাইসোভিটের পানি প্রত্যেকটা পাত্রতে আমাদের লাইসোভিটের পানি আর দিতে ফুল খাবার দিয়ে দিচ্ছেন? না, খাবার ফুল দিচ্ছি না, খাবার একটু কমায় রাখতেছি, কেননা যে গাড়ির ভিতরে যখন জার্নি করে যাবে ওরা মুখ দিয়ে বের করে দেয়, সেই জন্য আমরা খাবার যতটুকু লাগবে সেই পরিমাণে দিয়ে দিচ্ছি। দেখেন আমার পাত্রে কিন্তু খাবার সেই পরিমাণ নাই, আমি একটু পরে এগুলো ডেলিভারি দিয়ে দেবো। এটা হচ্ছে ডেলিভারির উপযোগী। জি, জি, আর delivery ডেলিভারি উপযোগী। হওয়ার পরে যখন খামারে চলে যায় তখন আসলে ওদের কি করবে? ডেলিভারি যখন সে বাচ্চাটা হাতে পাবে তখনও তার প্রথম কার্যক্রমটা হলো লাইসোভিট। আচ্ছা, এই লাইসোভিটটা পানি দিবে, খাদ্য এরকমভাবে 0 ফিট নারিশ স্টার্টারটা দিবে, দেওয়ার পরে তারপরে বাচ্চা বোর্ডিংয়ে বা আমার মতন এরকম ছেড়ে দিবে, এগুলো তার বোর্ডিং লাগতেছে না। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে নিচে একটা প্লাস্টিকের চট দিয়েছেন, তার উপরে খড় দিয়েছেন। জি, জি, জি। এইভাবেই কি ওনারা করবে নাকি আরো কোনো নতুন নিয়ম বলে দেন? এটা সর্বোচ্চ তো এটা সবসময়ের জন্য যদি তুষ থাকে তুষ দিবে, এবং যদি বলে যে না আমার এলাকায় তুষ না, অনেক এলাকা আছে তুষ নাই, খড় দিয়ে এরকমভাবে রাখতে পারবে। আমি এটা ওয়ান টাইম জন্য রাখছি, আমার তো খামার ভিতরে, ওখান থেকে আমি নিয়ে এসে সেল দেওয়ার জন্য ওয়ান টাইম এই খড় দিয়ে রাখছি। আর সে যদি অবশ্যই রাখতে চায় রাখতে পারবে, কিন্তু এই খড়টা নিজের বিবেচনা করে দেখতে হবে যে খড়টা ময়লা হয়ে গেছে বা পায়খানা দিয়ে বেশি হয়ে গেছে, খড়টা আমার পাল্টাই দিতে হবে, তখন অবশ্যই সারাদিন থাকলেও সন্ধ্যার দিকে আবার পাল্টাই দিবে। মানে এটা প্রতিদিন বা একদিন পর পর পাল্টা দিতে জি, হবে? জি, জি, অবশ্যই নিবে। তাহলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন যে থাকবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তার খামারটা ভালো থাকবে, সবসময়ের জন্য রোগ ব্যাধি কম আসবে। তো খামারি ভাইরা শুনছি কিন্তু রাশিদুল পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির যিনি সুযোগ্য প্রতিষ্ঠাতা রয়েছেন রাশিদুল ভাই, ব্যবসার প্রসারিত লক্ষ্যে উনি কিন্তু অনেক নিয়মাবলী, অনেক কলাকৌশল অবলম্বন করে থাকেন। সেক্ষেত্রে আমি পুরোটাই আপনাদের হয়ে কথা বলার চেষ্টা করি। আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করে থাকেন যে বাচ্চার দাম বলা হয় না, সেই সাথে বাচ্চা বিক্রয়ের পরে কিন্তু তাদের আর যোগাযোগের কোনো সিস্টেম থাকে না। তো এই যে কিছু কতিপয় বিষয় থাকে, এগুলো আমরা আজকে রাশিদুল ভাইয়ের কাছ থেকে একেবারে সমাধান নিয়ে নিলাম। আপনারা যারা রাশিদুল ভাইয়ের কাছ থেকে বাচ্চা বা চীনা হাঁসের, রাজহাঁসের যে কোনো বাচ্চা আপনারা সংগ্রহ করছেন, সেবার দিক থেকে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কবির ভাইকে সরাসরি কথা বলবেন। আমরা চেষ্টা করব যেন রাশিদুল ভাই সদা সর্বদা আপনাদের পাশে, খামারিদের পাশে থাকে। এবার একটু কথা বলবো এবং শেষের দিকে কথা বলবো। রাশিদুল ভাই, এখন তো সংকটাপূর্ণ অবস্থা, জি, জি। অর্থাৎ বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনার কাছে এতগুলো বাচ্চা রয়েছে, জি। তো আপনি কিন্তু ইচ্ছে করলেই অনেকটাই দাম বেশি নিতে পারতেন বা অনেক খামারিকে হয়তো বেশি চাহিদার চাইতে কম দিতে পারতেন। জি, জি। তো এটা আসলে আপনারা না, কেমন না, না, দেখছেন? যতদিন আমরা ব্যবসা করবো কায়দার স্বরে কোনো সময় ব্যবসা হবে না। ওই খামারি আজকে আমার কাছ থেকে নেবে, যখন সে সফলতা অর্জন করবে পরবর্তী আমার কাছেই আসবে, কিন্তু আমি এখন 10 টাকা কায়দা করে বেশি চাবো, এটা আমাদের ব্যবসার প্রতিষ্ঠান কখনোই করবে না। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ রাশিদ ভাই। এবার একটু শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে বাচ্চাগুলো যখন ডেলিভারি হয় বা কিভাবে অর্ডার করা হয়, বা যদিও এটা অনেকবার বলা হয়েছে, জি। তারপর আমরা একটু বলতে চাই যে কিভাবে অর্ডার করা হয় এবং কিভাবে আপনাদের ডেলিভারি প্রক্রিয়া। কিন্তু আপনার অনেক দর্শক বা আপনার শ্রোতা যারা আছে বলে যে ভাই কিভাবে আপনারা এই বাচ্চাটা কনফার্ম করেন, এটা আসলে অবগত জানেন, বাচ্চাটা আমাদের বুকিং করা লাগে। সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি 100 বাচ্চা নিলে আমাদের প্রথমত 3-4 হাজার টাকা বুকিং দিলে চলে, সর্বনিম্ন 3,000 টাকা আমরা বুকিং নিই। আর বাদ বাকি টাকা যখন আমরা বাচ্চাটা রেডি করে এরকমভাবে ভিডিও কলের মাধ্যমে দেখাবো, বাচ্চা রেডি, প্যাকেটিং করব, বাচ্চা প্যাকেটিং শেষ, বাদ বাকি টাকা তখন আমাদের ব্যাংকে বা নগদ বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে দিতে হবে। এরকমভাবে আমরা সারা বাংলাদেশে বাচ্চা পৌঁছে দিয়ে থাকি। আর যদি বলে যে আমি আসবো, আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হব। সেক্ষেত্রেও কি বুকিং করতে হয়? তারপরেও সে বুকিং করে আমাদের এখানে আসতে হবে, মানে ডেলিভারি ডেট অনুযায়ী আসবে? যে আমি যে একটা ডেট দেবো যে ভাইজান এইবারে আপনাকে আমি বাচ্চাটা দিচ্ছি, আমার বাচ্চার বোর্ডিংয়ের বয়স কম আছে বা এই সমস্যা আছে বা আজকে দিতে পারতেছি না, যে কোনো একটা কারণে আমি বলবো আপনার এই ডেটে, এইবার এই ডেটে আপনাকে আসতে হবে। সেই ক্ষেত্রে যদি 200 বাচ্চা না আমাকে 6,000 টাকা দিতে হবে, 100 বাচ্চা নিলে আমাকে 3,000 টাকাটা বুকিং করতেই হবে। মানে শতকরা প্রায় 3,000 টাকার মতো আপনাকে বুকিং করতে হবে, সে আসুক অথবা না আসুক। জি, জি, জি। হারিয়ে যাওয়ার ভয় নেই তো? না, না, 100% গ্যারান্টি তো, এই জীবনে সম্ভব না। দর্শক বন্ধুরা, আমি কিন্তু একটু রসিকতা করেই বলছিলাম, রাশিদুল ভাই অত্যন্ত ভালো মানুষ। আপনারা সঠিক তথ্য যাচাই করে রাশিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, টাকা পয়সার লেনদেন করবেন। সম্ভবত আপনারা এখানে এসে বাচ্চাগুলো নিয়ে গেলে সেক্ষেত্রে আপনাদেরই ভালো, কারণ এই যে বাচ্চাগুলো কিন্তু বোর্ডিংয়ে অনেক সময় ছোট বড় থাকে। আপনারা আসলে কিন্তু এখান থেকে বাছাই করে সবচেয়ে বড়গুলো বাছাই করে নিয়ে যেতে পারেন এবং টাকা পয়সা বা আর্থিক যে লেনদেনটা
সেটারও একটা সিকিউরিটি চলে আসে। তো আজকে চলে যাব রাশিদুল ভাইকে দিয়েই শেষ করব। রাশিদুল ভাই, খামারের উদ্দেশ্যে কি বলতে চান? খামারের দর্শককে বলতে চাই, যখন আমাদের আপনি যে এইমাত্র একটা সুন্দর কথা বলছেন যে ছোট বড় বাচ্চা, কিন্তু এই যে বাচ্চাটা দেখতেছেন এগুলো কিন্তু এই ছোটগুলো আমাদের 15 দিন বয়স চলে, কিন্তু এগুলো আরগুলো যেগুলো বড়গুলো দেখতেছেন আমাদের সর্বনিম্ন বোর্ডিংটা হলো 15 দিন। 15 দিন। যখন আমরা বাচ্চা একজন ভাই নেবে 300 পিস, এখন আমার 15 দিনের বাচ্চা আমার আছে 150, কিন্তু আমার এদিকে ডেলিভারি 2 দিন দেরি হয়েছে, ওই বাচ্চার কিন্তু বয়স হয়ে যায় বেশি। সেই ক্ষেত্রে আমাদের এই 15 দিন 20 দিন 22 দিন 23 দিন এরকম থাকে, কিন্তু সর্বনিম্ন যে বাচ্চাটার বয়স এটা কিন্তু 15 দিন। ডেলিভারির জন্য 15 দিন। জি 15 দিন। জি এসে বলবে ভাই এই ছোট বড় দেখছি, খামারিদের তো আসলেই জানেন যে তারা এক সাইজটাই পাবে। জি জি এক সাইজ না, সেজুল বলে যে ভাই আপনার পর দায়িত্বটা দিয়ে দিলাম, আমি তো 15 দিনের বাচ্চাটা নিছি, আমার বোর্ডিং হাজার হাজার বাচ্চা থাকে, আমার এক জায়গায় আছে 20 দিনের বাচ্চা, আমি এখানে আমার এটা 150 দিয়ে দিলাম, ওটা আমি মিলে আরো 150 দিয়ে তাকে 300 আমি বুঝ দিয়ে দিলাম। বাহ, সে যেন কোনো কথা না বলতে পারে। আচ্ছা। সেই জন্য তো রাশিদুল ভাই, এখানে তো শুধু বোর্ডিং এর বাচ্চা দেখছি, জিরো বাচ্চার কি অবস্থা? জিরো বাচ্চা কি বিক্রি বন্ধ নাকি? না না, জিরো বাচ্চাও বিক্রি করি, এটা যারা বোর্ডিং করতে না পারে তাদের জন্য এলো বোর্ডিং করে আমরা বিক্রি করছি, এটা আপনারা অবগত জানেন। আর যারা বোর্ডিং করতে জানে, একবার খামার করছে, যে ভাই যে যারা পোলট্রি মুরগি খামার করে তারা নতুন করে শুরু করে বেশি মাছ কবি জাতের চীনা হাঁসের বাচ্চা দিয়ে এই মাংসের জন্য, তারা বলে যে ভাই আমাকে জিরো বাচ্চা দেন, আমি বলে ইনশাল্লাহ সমস্যা না, আপনি কি বোর্ডিং করতে পারেন? যখন সে বলবে হ্যাঁ আমি পারি, তখনই আমরা দিয়ে থাকি। আমি তাদেরকে বলি ভাই আপনি যতই জানেন আমাদের কাছ থেকে বোর্ডিং করাটা নেওয়ার চেষ্টা করেন, সে বলে না আমি জানি, আপনি আমাকে দেন, তখন আমরা তাকে জিরো বাচ্চা দিই। জিরো বাচ্চাও বিক্রি হয়। জি। অনেক ধন্যবাদ রাশিদুল ভাই, ভালো থাকবেন এবং দোয়া রাখি যে আপনার এই প্রতিষ্ঠানটি আরো 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 উন্নয়নের পথে চলে যায় ইনশাল্লাহ। সেক্ষেত্রে ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, আজ চলে যাচ্ছি, পরবর্তীতে আরো একটা এপিসোড নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খামার বাংলা 24 খবরুদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।